গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:42। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ও ফুটে উঠেছে, আমি কমিয়ে দিয়েছি। এদিকে দেখো কড়াই বসানো, ধোয়া কড়াইটা। এই যে ডাল হয়ে গেল, উচ্ছেদ না করলার ডাল হয়ে গেল। এই যে এবারে মাছ করব, এই যে শিঙি মাছ করব, এই যে পেঁপে আলু দিয়ে শিঙি মাছ করব। তো এই আজকে রান্না। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে ফেলি। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল আছে কড়াইতে, এর মধ্যেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখো ঝোল বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, নুন হলুদ সব দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি, উগুর দেবো। তো চলো এবার এগুলো গুছিয়ে ফেলে এইগুলোটা উগুর দেওয়ার আগে চলো হয়ে গেল রান্না। মানে হয়ে যায়নি, মানে খুন্তি নাড়ার কাজ হয়ে গেছে, হয়ে গেলে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো এদিকে তো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এদিকে ব্রেড, দেখো এগুলো আটা ব্রেড, এগুলো আমি একটু সেঁকে নিলাম। সেঁকে এই যে এখানে পিনাট বাটার আছে, এগুলো লাগাবো। এটা ওর বাবার টিফিন। তো চলো আগে লাগিয়ে নিই। দেখো এই যে আমি স্যান্ডউইচের মতো কেটে দিয়েছি। দেখো এই যে ভিতরে দেখো দুটোর মধ্যেই আমি পিনাট বাটার লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে সোনা বাবার টিফিন। হয়ে গেল, গালারটাও আটকে দেবো। তো সোনা বাবার টিফিনটাও হয়ে, আর সোনা বাবাকে দেখি স্কুলে নিয়ে যাবো কিনা, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর ওদের সিলেবাসটাও দিয়ে দিয়েছে, কালকে তোমাদের বলবো, তা ভুলে গেছি। সিলেবাস তোমাদের দেখিয়েও দেবো। সিলেবাস এখন দেখাবো না, পরে দেখিয়ে দেবো। সিলেবাসটাও দিয়ে দিয়েছে স্কুল থেকে, মানে সেকেন্ড টার্ম পরীক্ষা 27 তারিখ থেকে পরীক্ষা। আর তো সব হয়েই গেছে স্কুলে, এখন সব রিভিশন হচ্ছে। তো দেখা যাক, কারণ বৃষ্টি হলে নিয়ে যাবো না আজকে। আর বৃষ্টি অলরেডি হচ্ছে না, কিন্তু এর আগে জোর বৃষ্টি হয়ে গেছে। এখনও পড়ছে, 1-2 ফোঁটা করে পড়ছে, সেটা আছে না, পড়ছে। তো চলো দেখতে থাকো। আর মাছের ঝোলটা হলে হয়ে যাবে। ভাত তাপে দিয়েছি, এই যে দেখতে থাকো, করে নিই। দেখো শিঙি মাছ পেঁপে আলুর ঝোল আমার হয়ে গেছে, স্বাস্থ্যকর ঝোল। তো চলো এবার এই বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার শুধু কড়াই, খুন্তি, এই হাতাটা, এই লোহা দুটো গ্যাসে মাজতে হবে। তো চলো মেজে টেজে নিই, একবারে পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি। দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সব খাবার দাবার রাখা আছে। তো এবার স্নানে যাব। তো চলো পরে আবার কথা হবে। দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে সোনা বাবা একবারে রেডি রয়েছে। আর বাইরে ভালো রোদ উঠেছে। যে সকালে যত বৃষ্টি হয়েছে, মানে এই 5টার দিকে, 5টা না 4:30টার দিকে মনে হচ্ছে না, ভালো রোদ উঠেছে। যাই হোক, পরে জামা কাপড়ে মেলেছি, বৃষ্টিটা না নামলেই ভালো। আমি তুলতে গেলাম না, ভালো রোদ আছে, শুকিয়ে যাবে। তো চলো বৃষ্টিটা না নামাই ভালো, আমি দিয়ে আসি, তারপরে আমি নামিয়ে নেব। বৃষ্টি নামলে, এর মধ্যে যেন না নামে, আমি এটাই বলছি। তো চলো
তো এবার ওকে নিয়ে স্কুলে যেতে হবে, একটু পরে রিক্সা কাকু চলে আসবে। তো চলো পরে আবার কথা হবে, ওখানে মতো টাটা দিয়ে দাও, টাটা টাটা। তো চলো টাটা, পরে আবার কথা হবে, টাটা। ওই যে টাটা দিচ্ছে, চলো পরে কথা হবে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। তো এবার একটু বসবার, উপরে সব জামা কাপড় আমার শুকিয়ে গেছে, মেয়েটা খুব খুশি হয়ে গেছি, শুকিয়ে গেছে, বৃষ্টিটা নামেনি। আর আমি দেখো সকালের খাবারে বানিয়ে রেখেছি ওই যে ব্রেড পিনাট বাটার দিয়ে এই যে করে রেখেছি, এর মধ্যে পিনাট বাটার দেখো আছে। এই যে এটাই হলো আমার সকালের খাবার। এখন খেয়ে নেব, একটু বসি। তো চলো পরে আবার কথা হবে, আপনার মতন টাটা। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সোনা বাবা স্কুল থেকে চলে এসেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি যে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে মার খাবার এখানে বেড়ে রেখেছি, বাইরে বৃষ্টি নেমে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে, আপনার মতো টাটা। দেখি দেখাই যাচ্ছে না, কাশি হচ্ছে কেন? আস্তে হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, টাটা টাটা। হ্যাঁ দেখলে সোনা বাবা পড়তে চলে গেল। তো চলো পরে আবার কথা। গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কালকে ডাল হবে। আর এই যে ঝিঙে দিয়ে এই যে চিংড়ি মাছ এখানে ধুতে হবে, রয়েছে বের করে রাখলো ফ্রিজ দিয়ে। ওই যে ঝিঙে চিংড়ি হবে, আর এটা ডালের পেঁয়াজ। ঝিঙে চিংড়ি টমেটো লঙ্কা, ডালে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা, এখানে আদা রসুন থেতো করে রেখেছি। কারণটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কাবলি ছোলা, মানে চানা রান্না করব রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি রুমালি রুটি নিয়ে আসবে, তার সাথে চানা, রাতে রুমালি রুটি চানা মশলা। তো চলো এখন আমি এটাই রান্না করব। তো চলো দেখতে থাকো। দেখো ফোড়নে দেবো এইটা না, এটা আমি চা বানাবার জন্য এখানে কেটে রেখেছি। ফোড়নে দেবো এই যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই যে আর এটা আমি সিদ্ধ করেই রেখেছি। মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। দেখো আমি এবার আদা রসুন থেতো করাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে নুন দেবো একটু।
একটু ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষে নেব, একটু জল দিয়ে কষবো। একটু চিনিও দিলাম। এবার দেখো কাবলি চানাগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো গরম জল বসিয়েছি, গরম জল ইউজ করব আমি রান্নাতে, ওই জন্য। এখন দেখো আমি চানা মশলা দেব। নুন দিলাম। তো দেখো হচ্ছে, তো এটা একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো চানা মশলাটা আমার রেডি হয়ে গেছে। যে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। দেখো চা হয়ে গেছে, যে আমার এটা ওর আসলে দেবো, মাকে দিয়ে আসি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর রুটি তো বানাবো না, বললাম রুমালি রুটি আনা হবে। আর চানা তো বানিয়েই ফেললাম দেখলে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।